নয়। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তাহলে দুটো বন্ধু কি এক? ঘুম ধরছে নাকি গো? নারে তাকবীর। অবস্থা ভালো নয়। নারে তাকবীর, নারে তাকবীর। একবার দোষী পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। जोरे बोला जाए सुभान अल्लाह, और एक जोरे बोलें सुभान अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे। वहाँ पे कसूर की सहारा मिलेंगे। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या रसूल अल्लाह, या या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। रौजा को मिट्टी को होठों पे है चूम लो, रौजा की मिट्टी को होठों पे है चूम लो। रौजाओं की जालियों को होठों पे है चूम लो। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा व अला आली। तरफता है दिल मचलती है आंखें, तरफता है दिल मचलती है आंखें। अब तो बता दे किधर है मदीना, या रसूल अल्लाह या या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा व अला आली सय्यिदना
আমার ভাইজানের যে কথা বলছিলাম, তাহলে হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। দুটো বন্ধু কি এক? কথা বলেন ভাইজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি মাহাতাব আপনাদের ঘরে এটাই বোঝাতে চাইছিলাম, অন্যান্য নবীর উম্মতরা আল্লাহ বান্দা, আমরাও আল্লাহর বান্দা। দুটো বান্দা যেমন এক নয়, পার্থক্যটা আল্লাহ পাক বান্দার সাথে করতে জায়গায় পার্থক্যটা আল্লাহ পাক বান্দাদের সাথে। আমরাও আল্লাহর বান্দা, অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর বান্দা। পার্থক্যটা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর খাতিরে করলেন। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বললেন। খলিলুল্লাহ মানে আল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহ বন্ধু। পার্থক্যটা এটাই, খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যে আল্লাহর জন্য সব করে, যে আল্লাহর জন্য সব করে, তিনি হলেন খলিলুল্লাহ। অর্থাৎ হযরত ইব্রাহিম নবী আল্লাহর জন্য সব করেছেন, অর্থাৎ হযরত ইব্রাহিম নবী আল্লাহর জন্য সব করেছেন। এই জন্য আল্লাহ পাক খলিলুল্লাহ বললেন। আর হাবিবুল্লাহ পার্থক্যটা হলো ভাইজান, আমার আল্লাহ পাক যার জন্য সব করবেন, অর্থাৎ আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্য সব করেছেন। আর আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর জন্য সব করবেন। আরো যদি বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাহলে আমরা আখিরি জামানার নবী আল্লাহ পাক আমাদের ঘরে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। আমাদের তকদীরটা, আমাদের নসিবটা অনেক ভালো। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আমাদের এত ইজ্জত সম্মান দিয়েছে ভাইজান। আমার আল্লাহ পাক আমাদের ঘরে এত মহব্বত করে, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এত ভালোবাসে। এবার লক্ষ্য করে আমার রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ পাক সব করবেন। আপনারা সবাই হযরত মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবীর নাম শুনেননি? আচ্ছা, কারা কারা শোনেননি তারা হাত তোলেন তো। কারা কারা শোনেননি? নারে তাকবীর। কি বিরিয়ানি আছে তো লাস্টে? বিরিয়ানি হুজুর আছে যে একটু তাকবীরটা দেন না। নারে তাকবীর। আরে এটা তো ঈমানদারের আওয়াজ হলো, মুসলমানের আওয়াজটা দেন। এটা তো ঈমানদারের আওয়াজ, মুসলমানের আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীনের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলছিলাম, ফিরে আসি। হযরত মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত ছিল। হ্যাঁ শোনেন, মুসা নবীর একটা উম্মত ছিল। সেই উম্মতটা সর্বদিক থেকে নিকৃষ্ট, সর্বদিক দিয়ে গুনাহগার, সব দিক দিয়ে গুনার দিকে ফার্স্ট, অন্যায়ের দিকে ফার্স্ট। কোন শরীয়তের কাজ তার মধ্যে ছিল না। কিন্তু সেই মুসা নবীর উম্মতের মধ্যে একটা বড় গুণ ছিল। মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, সেই কিতাবটার নাম কি? আমার রাসূলুল্লাহর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, সেই কিতাবের নাম কি? কুরআন শরীফ, তাই তো না? ঠিক মুসা নবীর উপরে একটা আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবটার নাম কি? তাওরাত। কি বললাম? তাওরাত। তো সেই মুসা নবীর উম্মতটা মাঝে মাঝে সেই তাওরাতটা নিয়ে বসতো, পড়তো। আর তাওরাত পড়তে তাওরাতের মধ্যে আমার রাসূলুল্লাহর নামটা যেখানেই দেখতে পেত, সে মুসা নবীর উম্মতটা আমার রাসূলুল্লাহর নামের উপরে একটা করে চুমা দিত। যদি বলুন, আর একটু জোরে বলেন। এটাই তার ছিল বড় একটা যেন ইবাদত। তো আল্লাহর কাছে এটা বড় পছন্দ হয়ে গিয়েছিল। সেই ব্যক্তিটা যখন মারা গেছে, মারা যাবার পরে তার কওমের মানুষরা, গ্রামের মানুষরা ও সবথেকে নিকৃষ্ট গুনাহগার পাপী বলে গ্রামের মানুষরা ওকে কি করেছে? গোসল না দিয়ে, কাফন না পরিয়ে, জানাজা না দিয়ে, দাফন কাফন না করে সবাই মিলে তাকে কি করেছে? যেখানে গরু ফেলে, আপনাদের কি বলে? ভাগা। সে ভাগারে সবাই মিলে ওকে ফেলে দিয়েছে। ভালো করে বুঝবেন, সবাই মিলে
গুনাহগার নিকৃষ্ট বলে সবাই মিলে খুঁড়ে ফেলেছে, ভাগাড়ে ফেলে দিয়েছে। ভাগাড়ে যখন ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক হযরত মুসা নবীকে বলছে, এ মুসা, তোমার কি জানা আছে তোমার একটা উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে? বলছে, রাব্বি আল্লাহ, হ্যাঁ জানি। তোমার কি এটাও জানা আছে তোমার অন্যান্য উম্মতেরা তার জানাজা না পড়িয়ে, কাফন না পড়িয়ে, দাফন না দিয়ে, গোসল না দিয়ে তাকে ভাগাড়ে ফেলেছে? মুসা নবী বলছে, আল্লাহ এটাও জানি। তা তুই প্রতিবাদ করলে না কেন? মুসা নবী বলছে, আল্লাহ ও তো বড় নিকৃষ্ট গুনাহগার, পাপী সর্বদিক থেকে, এই জন্য আমার কওমের মানুষরা তার জানাজা, গোসল, দাফন কাফন না করে সবাই মিলে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, কিতাব মধ্যে পাওয়া যায় ওই সময়তে আমার আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, এ মুসা শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাকে এটা জানিয়ে দিলাম, শোনো শোনো, তোমরা যেটা দেখোনি আমি আল্লাহ যেটা দেখে তোমরা সেটা দেখতে পাও না। এ মুসা শোনো শোনো, ওই কওমের উম্মতটা তোমাদের কাছে নিকৃষ্ট হতে পারে, ও গুনাহগার হতে পারে, পাপী হতে পারে, কিন্তু মুসা নবী এটা তুমি শুনে রেখে দাও, ওই বান্দাটা আমার কাছে বড় উত্তম, ওই আমার বান্দাটা আমার কাছে উত্তম। কেন না আমার ওই বান্দাটা যখন তাওরাত তিলাওয়াত করতো, তাওরাত পড়তে পড়তে তাওরাতের মধ্যে যখন আমার আখিরি জামানার নবীর নামটা দেখতো, তাওরাতের মধ্যে যখন আখিরি জামানার নামটা পেয়ে যেত, আমার ওই বান্দাটা আমার হাবিবের নামের উপরে চুমা দিত। আরেকটু জোরে বলেন, একসাথে বলেন, ও ভাইয়েরা, আমার আল্লাহ পাক হযরত মুসা নবীকে বললেন, এ মুসা শুনে রেখে দাও, আমার ওই বান্দাটা আমার কাছে উত্তম, আমার বান্দাটা যখন আমার হাবিবের নামের উপরে চুমা দিত, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে বড় খুশি হয়ে গিয়েছে। এ মুসা তুমি চলে যাও, তোমার কওমের মানুষগুলোকে নিয়ে তাকে ভাগাড় থেকে তুলে নিয়ে এসো, তাকে গোসল ভালো করে করাও, তার কাফনের ব্যবস্থা করো, তার জানাজার নামাজের ব্যবস্থা করো, তাকে তোমরা ভালো করে দাফন দাও। ও ভাইয়েরা, আমি মাহতাব আপনাদের ঘরে এটাই বোঝাতে চাইছিলাম, হযরত মুসা নবী যদি উম্মত আমার রাসূলুল্লাহর নামের উপরে চুমা দিয়ে যদি নাজাত পেতে পারে, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানা নবীর উম্মত করেছে। ভাইজান বিশ্বাস করেন, আমরা যদি সত্যিকারে আল্লাহ রাসূলকে মহব্বত করে থাকতে পারি, আমরা যদি সত্যিকারে আমার রাসূলুল্লাহকে ভালোবাসি, আমরা যদি সত্যিকারে অন্তর থেকে রাসূলুল্লাহর ভালোবাসার প্রদীপ আমাদের অন্তরে রাখতে পারি, আল্লাহর কসম করে বলে যায় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমি আপনাদের সবাইকে বলে যাই, রাসূলুল্লাহকে মহব্বত করা যদি না করতে পারেন, রাসূলুল্লাহ মহব্বত যদি অন্তরে না রাখতে পারেন, এটা মাথায় রাখবেন, দুনিয়া আখিরাত দুটোই জায়গায় ক্ষতি হবে না, হবে না? দুটোই জায়গায় ক্ষতি। রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে যদি থাকে, তবে আমার আল্লাহ আপনাকে আমাকে কি দেবে? নাজাত দেবে। যদি মনে করি এক টানা ছোটবেলা থেকে 80 বছর বয়স এক ওয়াক্ত নামাজ কাজা করলাম না, এক বছর রোজা কাজা করলাম না, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহর হুকুম সব মেনেছি, রাসূলুল্লাহর প্রয়োজন নাই, নাজাত পাবো? কথা বলছেন না, পাবো না? অত সহজ নয়। আপনি মারা যাবেন, কবরে যাবেন, সেখানে আমার রাসূলুল্লাহ, আখিরাতেও সেখানে আমার রাসূলুল্লাহ। কথা ঠিক না বেটি? কোনো উপায় নাই। আবার বলি, রাসূলুল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আর রাসূলুল্লাহকে ভালোবাসবেন কেমন করে? আল্লাহ রাসূল বলছে, যারা আমার সুন্নাতকে ধরে রাখলো, যাদের মধ্যে আমি রাসূলুল্লাহ সুন্নাত আছে, আমি রাসূলুল্লাহ বললাম, সেজন্য আমি রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছি। জোরে বলুন, আরেকটু জোরে বলেন। তাহলে আমার রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে আপনার আমার মধ্যে রাখতে হবে। অর্থাৎ আমার রাসূলুল্লাহ যেগুলো আমাদের ঘরে করতে বলেছেন, সেগুলো আমাদের ঘরে একটা একটা করে সব করতে হবে। কথা ঠিক না বেটি? আমার রাসূলুল্লাহ সবথেকে বেশি করেছেন সেটা হচ্ছে 1 নম্বর নামাজ। আমাদের ঘরে নামাজ পড়ার কথা বললেন, তাহলে 1 নম্বর আমাদের মধ্যে আগে নামাজ থাকবে।
যাদের মধ্যে নামাজ নাই তারা কিন্তু নবী পাককে ভালোবাসে না। কারণ নামাজ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়, নামাজ না পড়লে ইবলিস শয়তান খুশি হয়। তাহলে যারা নামাজ পড়েনি বা পড়েন না তারা কিন্তু শয়তানকে খুশি করছে, এটা মাথায় রাখবেন। কম বেশি দেখবেন মসজিদগুলো বিশাল শান শওকতের সাথে হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। কথা ঠিক আছে? হ্যাঁ, জুম্মার দিনে যে মুসল্লিটা আমরা দেখতে পাই, অন্য 6 দিন 4 ওয়াক্ত মসজিদে সে মুসল্লি দেখতে পাই। কথা বলেন কেন? সব কোথায় যায়? কবরে। 3 ধরনের ব্যক্তিরা মসজিদে আসে না। যারা কবরে চলে যায় তারা মসজিদে আসে না, যারা কবরবাসী হয়ে গেছে। 2 নম্বর যারা বেধর্মী তারা মসজিদে আসে না। 3 নম্বর যারা পাগল তারা মসজিদে আসে না। সপ্তাহে যারা জুম্মার দিন কেবলমাত্র মসজিদে আসে, তাহলে 3টের মধ্যে নিশ্চয়ই একটা, এই তাই তো নাকি? হিসাব তাই বলছে তো। 3টের মধ্যে নিশ্চয়ই একটা হয় পাগল, নাহলে কবরবাসী, নাহলে বেধর্মী। তাহলে 1 নম্বর যাদের মধ্যে নামাজ নাই তারা কিন্তু নবী পাককে অস্বীকার করছেন, এটা মাথায় রাখবেন। 2 নম্বর রাসূলুল্লাহ সুন্নাতের মধ্যে আরেকটা পড়ে যায়, সামনে হচ্ছে রোজার মাস আসছে। কথা বুঝতে পারছেন না? কত ছেলে আছে দেখবেন, কত যুবক আছে বছরে 1 মাস রোজাকে আল্লাহ ফরজ করেছে। আমাদের মধ্যে কত ব্যক্তি আছে রোজা কাজা করে ঘুরে বেড়ায়, আছে না নাই? হ্যাঁ। 3 নম্বর আপনার আমার বাড়িতে মা বোনটাকে পর্দার মধ্যে সবাইকে রাখতে হবে। 4 নম্বর সুদ থেকে দূরে থাকতে হবে। সুদ কিতাব মধ্যে পাওয়া যায়, যখন কোন ব্যক্তি সুদ খায় আল্লাহ রাসূল বলছে সে যেন আমি আল্লাহ, আমার রাসূল আল্লাহ এবং আমি রাসূলুল্লাহর দিকে যেন সে তীর ছুঁড়ছে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদিস জামান, আওলাদে মুজাদ্দিদিস জামান, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কই দাও, আমাকে তুলেছ তো নাকি? এই একটা চেয়ার দাও না, এই ছেলে একটা চেয়ার দাও। ভাইজান মাশাআল্লাহ, আমারই পরে আমারই মামাতো ভাই, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বেরাজ? হ্যাঁ, কারা কারা খুশি না তারা তাকবীর দেন, নারে তাকবীর। সব জায়গায় তো আমরা হাই দিয়ে দিই। যাই হোক, অনেক আলোচনা করলাম, কথার মধ্যে যদি কোনো ভাই দুঃখ ব্যথা পেয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি আলোচনা যতটুকু করলাম আল্লাহ পাক উভয়কে যেন বেশি